শুধু শহরেই নয়, কিশোর গ্যাংয়ে এখন সয়লাভ বগুড়ার বিভিন্ন গ্রামও। থানায় হামলাকাণ্ডে গ্রেফতার বগুড়ার সন্ত্রাসী নুরুজ্জামান শাহজাহানপুর উপজেলার গ্রামে গ্রামে গড়ে তুলেছিলেন অর্ধশতাধিক কিশোর গ্যাং। ক্লাব নাম দিয়ে কালে ভাদ্রে খেলাধুলা আর রাজনৈতিক কর্মসূচির আড়ালে নুরুর ইশারায় মাদক, চাঁদাবাজি, দখল, নির্যাতন সহ নানা অপকর্ম চালিয়ে যেত তার গ্যাংয়ের সদস্যরা। নুরু আসলে শাহজাহানপুর জনপদে যে সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করেছে, উনি যে থানাত হামলা করেছে, উনি যে একটা তামিলনাড়ু সিনেমার মতো দৃশ্য। শাহজাহানপুরের আপাম জনগণ তার কাছে জিম্মি, কেউ ভয়তে কোনো মুখ খুলেনি। নুরুজ্জামান গ্রেফতারের পর নির্যাতনের শিকার কেউ কেউ মুখ খুললেও সম্প্রতি নুরু বাহিনীর বেশ কয়েকজন সদস্য জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরায় আবারও ত্রাসের রাজত্ব গড়ে তুলবে সে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। ওরা খুব কষ্ট করেছে, খুব জুলুম করেছে, মারধর হয়ে গেছে। বয়সের ভারে অনেকটা স্মৃতিশক্তি হারালেও বাড়ির সামনে নিজের এক টুকরো জমি দখল করতে নুরু বাহিনীর অত্যাচার নির্যাতনের কথা মনে করে আজও শিউরে ওঠেন শাহজাহানপুর উপজেলার ডমনপুকুর এলাকার 90 ইব্রাহিম আলী। জমি চাইলে হারাতে হবে সন্তানদের, এমন হুমকির পর নিজের জমির দিকে চোখ তুলে তাকানোর সাহস হয়নি আর। চেষ্টা মেলা করছে, পারেনি। যখন বাপে কইলো যাবা আপনি সোলপল চান না জাগা চান, কছে না আমার সোলপলি থাক বাবা, জাগা চলে যায় কি করবো আর বড় পেরেছি না। তারপর কি করবি, ভয় করে সগলি বেটারা। একই এলাকায় 2 একর 93 শতক জায়গা জুড়ে গোলাম রব্বানীদের মাছ ভরা পুকুর। বছর 5 আগে হঠাৎ এক বিকেলে নুরুজ্জামানের নেতৃত্বে অন্তত 50টি মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা এসে পুকুরটি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি নুরু বাহিনী জবরদখল থেকে রেহাই পায়নি বি ব্লক রহিমাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের বাপদাদার কবরস্থানও। 2018 সালে আসা নুরুজ্জামান জোর করে 40-50টা মোটরসাইকেল নিয়ে আসে, একটা বহর নিয়ে আসে বলে বেটা তোরা ওট পুকুর থেকে পুকুরে কিসের তোরা ভুয়া দিল্লি কার থেকে কি করে নিছিস। কি আমার বাবার একটা কবরস্থান ছিল, ওটা এর মধ্যেই দখল করে ওই একতলা বিল্ডিং এ করে ফেলে। এইসব অপকর্ম চালিয়ে যেতে বিভিন্ন নামে গ্রামে গ্রামে গড়ে তুলেছিলেন 1.5 বেশি ক্লাব, যার প্রতিটি সদস্য কিশোর ও তরুণ ছেলেরা। সবশেষ থানায় হামলার ঘটনায় এজাহার নামীয় আসামিদের বেশিরভাগই সেই সব ক্লাবের সদস্য, যাদের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বহর এখনো আটক রয়েছে শাহজাহানপুর থানায়। আমি আমার কথাই বলি, আমার শাহজাহানপুরে 53টা ক্লাব আছে। এটা কি জানেন, একটা ক্লাবের সুপার মানে 5 জন ফাইটার থাকে, তাহলে 53 গুণন 5 পার্টি হয়। কিছু লাগিচ্ছে আমার কোন দল লাগিচ্ছে, আওয়ামী লোক লাগিচ্ছে, যুব লোক লাগিচ্ছে, কাউ লাগিচ্ছে না। আমার প্রতিবেশীর একটা জমির সালিশে আমি নিজের চোখে দেখছি, তার 2 জন বাহিনী 2 হাত ধরে আছে, নিজে লাঠি দিয়ে পিটতেছে। সর্বপ্রতি যে থানায় যে হামলা করেছে, এই হামলার পর মানুষ আরও বেশি আতঙ্কিত হয়েছে। তা আসলে পুলিশ যে কাজটি করেছে এটা সঠিক কাজ করেছে। শাহজাহানপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শাহজাহানপুরের গ্রামে গ্রামে গড়ে তোলা ক্লাব সহ নুরু বাহিনীর আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না, এটা হলো আমাদের কথা। যে অপরাধ করবে তাকে তার যথোপযুক্ত সাজা তাকে পেতেই হবে আর কি। আমি সাধারণ জনসাধারণকে বলছি, আপনারা ভয়ভীত হবেন না, আপনারা অবশ্যই সোচ্চার হবেন, আপনারা সতর্ক হবেন, আপনারা আমাদেরকে তথ্য দেন, আমাদের সহযোগিতা নেন। ইনশাআল্লাহ আমরা একে অন্যে মিলেমিশে শাহজাহানপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পারবো বলে আশা করছি।